গোলাঘাটের কাঞ্চনমালা লক্ষ্মী ছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হাল বড়ই বেহাল। অমানবতার ছাপ স্কুলের গণ্ডির ছত্রে ছত্রে। স্কুলের বেহাল দশা ঘোচাতে হেলদোল নেই জেলা শিক্ষাকর্তা সহ জনপ্রতিনিধিদের। স্কুলে নেই ন্যূনতম পরিকাঠামো। পানীয় জল থেকে শুরু করে শিশুদের খাবার ঘর সবেতেই শূন্য। গাছের নিচে বসে দুপুরের খাবার খেতে হচ্ছে শিশু পড়ুয়াদের। খাবারে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সহ ঝুঁকিপূর্ণ পরিবেশে উদরপূর্তি করতে হয় কচি কাচাদের। এর মধ্যে রয়েছে স্কুলের শিক্ষক স্বল্পতা। স্কুলের জরাজীর্ণ দশা কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকাই নেই। শিশুদের অভিভাবকরা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ জানানোর পাশাপাশি দ্রুত এই সমস্যা সমাধানে দাপ্তরিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। স্কুলের জরাজীর্ণ দশা নিয়ে কি জানালেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। না, এনে সমস্যা হয়েছে বাচ্চারা তো ছোট, এই সব গার্জেনরা গাছের নিচে বসে এসে খাওয়া নেই, ভিতরে ব্যবস্থা হইতো সেটা ভালো হইতো। কারণ লেগা কোনো সময় বৃষ্টি এলো, হঠাৎ রোদ্র অনেক সময় উঠে, ঘরের ভিতরে একটু ফাঙ্কা থাক বা একটু লাইট থাক, বাচ্চারা বইও খেতে পারলো, আরো দেখা যায়। আর বিশেষ করে জলটা তো সবাই সবার বাচ্চারা নিয়ে এর মধ্যে জল খাইলা ফিল্টারের জলটা যদি সুবিধা হইতো ভালো বেড়া থাকে। জলের স্কুলের কোনো ভালো সুবিধা নেই। না না, বা আলাদা জায়গা নাই, বাচ্চারা কেমনে কিতা করে, জল নাই, খাওয়ার নাই, গাছ তলে খা বাচ্চারা সময় একটা পুকুর মরতে পারে বা কিছু করে লাদাও দিতে পারে, বাচ্চারা অসুবিধা হচ্ছে না। সরকার একটা খাওয়ানোর জায়গা করে না, একটা জলের জায়গা করে না, কিচ্ছু না। জল কি ভালো না স্কুলে? জল এমনি ভালো না বলতে খাওয়ানোর জল নাই, আমরা বাচ্চারা জল দিয়ে জল ভালো না, কিচ্ছু না। তাহলে আমরা বাচ্চারা কই যাই, কই কি থাকি।